আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কওমিরা যে 7টা দলের ঐক্য জোট করার চেষ্টা করতেছে এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যে জামাতে ইসলামের 11 দলীয় জোটে যেগুলো কওমি ভিত্তিক দল আছে তাদেরকে বের করে নিয়ে আসার। এই কারণে তারা যে 7টা ইসলামিক জোট করেছে তারা কিছুটা হলেও সফল হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পারছি একটা দল অলরেডি বের হয়ে গেছে, আর একটা দলকে বের করার জন্য অনেক চেষ্টা করতেছে, সেটাও চলে যাবে। আমরা আরও জানতে পারছি খেলাফত মজলিসের যে দলটা আছে সেই দলের নেতাকর্মীরা রংপুরের সমাবেশে 11 দলের যে সমাবেশটা হয়েছে সেখানে যোগ দেয়নি এবং আগামীকালকে যে সিলেটে মহাসমাবেশ আছে 11 দলীয় জোটের, সেখানেও তারা ওই সমাবেশে যোগ দিচ্ছেন না এবং তারা এই জোট ছাড়ারও ইঙ্গিত দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এশিয়া পোস্টের একটা নিউজ যে সিলেটেও 11 দলের সমাবেশে যাচ্ছে না খেলাফত, জোট ছাড়ার ইঙ্গিত। এর আগে রংপুরেও যায়নি এবং আগামীকালকেই সমাবেশের আশেপাশে কোনো ওই খেলাপথের কাউকে দেখা যায়নি, কোনো নেতাকর্মী বা দেখা যায়নি। এটা নিয়ে এশিয়া পোস্ট নিউজ করছে। তো দর্শক, এই বিষয়টা বুঝতে হলে আপনাদের আরেকটা ভিডিও দেখতে হবে। এই ভিডিওটা দিয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলো আমরা ভিডিওটা দেখে আসি, তাহলে বুঝতে পারবেন কোন কোন দল এখন এই 11 দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে। তো চলুন ভিডিওটা দেখি। জামাত ইসলামী জোট কার্যত ভেঙে গেছে। কওমি ভিত্তিক 2টা দল মোটামুটি বের হয়ে গেছে, এটা চূড়ান্ত। আর বাকি যে আরো 2টা দল কওমি ভিত্তিক আছে, ইনক্লুডিং আল্লামা মামুনুল হকের দল, তারা বের হয়ে যাচ্ছেন। তো দর্শক, এটা বলা যায়, নিশ্চিতভাবেই বলা যায়, যদিও ফর্মাল ডিক্লারেশন এখনো আসেনি, জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট কার্যত এখন আর নেই, ইনফরমালি ভেঙে গেছে। ফর্মাল ডিক্লারেশনের পর হয়তো 11 দলীয় জোট আর লেখা ঠিক হবে না। অলরেডি একটা দল কিন্তু ফর্মাল ঘোষণা দিয়ে গিয়েছে, তারপরও 11 দলীয় জোট কেন লেখে এটা আমার বোধগম্য নয়। কার্যত অলরেডি 10 দলীয় জোট, কারণ চরমনায় পীর সাহেবের যে এক বেআই কিন্তু জামাত জোটে ছিল, কওমি আলেম, তারা অলরেডি গেছেন, তিনি নিজে ঘোষণা দিয়ে গেছেন। তো দর্শক, এখন নতুন যে খবর এসেছে যে সিলেটে 11 দলের সমাবেশে যাচ্ছে না খেলাফত মজলিসের কয়েকটা ধারা আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত আন্দোলন, কমপক্ষে 3টা তাদের সেক্টর আছে। তার মধ্যে খেলাফত মজলিস ঘড়ি, যাদের এমপি আছে, জামাতের ভোটে তারা এমপি হয়েছেন, এবং খেলাফত মজলিস রিকশা, মামুনুল হকের দল। খেলাফত মজলিস ঘড়ি তারা সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তারা জোটে থাকছেন না। বিশেষ করে আগামীকাল সিলেটে যে বিভাগীয় সমাবেশ সেখানে থাকছে। সিলেটের এই বিভাগীয় সমাবেশটা একটু আনপ্লেজেন্ট হবে কয়েক দিক থেকে। একটা হচ্ছে গাজী নজরুল ইসলাম কাণ্ডের পর পুরো বাংলাদেশে জামাত একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়েছে। তো সেই জায়গায় সাধারণ জনগণ, জামাতের সমর্থকরা এই সমাবেশে আসতে অনেকে আগ্রহ বোধ করবেন না। এটা ভেরি সিম্পল। অবশ্যই এটা কয়েক মাস পর মানুষ ভুলে যাবে, সবকিছু ঠিক হবে, কিন্তু একটা ইনস্ট্যান্ট ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট এটা ডেফিনেটলি পড়ছে এবং পড়বে। এরপরে এই যে জোটের শরিক একটা দল তো জানিয়ে দিয়েছে যে আমরা থাকছি না। তো এতেও একটা গুঞ্জন, কানাঘুষা যে 11 দলীয় জোট নাই। ওভারঅল এই সময়টা জামাতের জন্য এখন ভালো যাচ্ছে না, এটারও একটা প্রভাব সিলেটের বিভাগীয় সমাবেশে পড়বে। তো দর্শক, রাজনীতিতে এরকম উত্থান পতন, মাঝে মাঝে সুদিন দুর্দিন এরকম আসে। জামাতের চাইতে দুর্দিনে বাংলাদেশে কেউ ছিল না, সব নেতাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, এক প্রকার নিষিদ্ধ। সেই জামাত আজকে বড় দল হয়েছে না, সব দুর্দিন, ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা একদিন কেটে যাবে। এখন এই যে জোট ভাঙার যে খবর, এশিয়া পোস্টের রিপোর্ট, সিলেটেও 11 দলীয় সমাবেশে যাচ্ছে না খেলাফত, জোট ছাড়ার ইঙ্গিত। দর্শক, মূলত ওই যে কওমি ভিত্তিক 7 দলের একটা ঐক্য চেষ্টা। 3 অগস্ট তারা একটা মিটিং করবে, সেখান থেকে তাদের একটা ঐক্যের প্রাথমিক রূপরেখা হবে। তারপরে ধীরে ধীরে, যেহেতু অলরেডি জোট ছাড়ার একটা ঘোষণা বা জোটে নাই, প্রধানমন্ত্রী আমন্ত্রণও জমিয়ত যায়নি, অতএব এটা অনিবার্য যে ওই যে মামুনুল হকরা যেহেতু কনসেন্ট দিয়ে এসেছেন যে না, আমরা ঐক্য চাই, 7 দলীয় কওমি ঐক্য চাই হেফাজতের নেতৃত্বে বা হেফাজতের প্রযোজনায়, সেজন্য ডেফিনেটলি মামুনুল হকের দলকেও একটা পর্যায়ে জামাত জোট ছাড়তে হবে। যদিও তারা এখন জিজ্ঞেস করলে বলে যে না, আমরা জোট ছাড়ার বিষয়ে এখন কোনো আলোচনা করিনি বা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু এটা অনিবার্য, জোট ভাঙছে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এবং এতে জোট ভাঙলেও এটা জামাতের জন্য আমি মনে করি যে নেতিবাচক সামান্যতম প্রভাব পড়বে না। এর মধ্যে সুখবর আছে, কি আগে সেই আলোচনাটা করি। তো দর্শক দেখেন, জোটটা ছিল নির্বাচনী জোট। জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আলেম ওলামা, ইসলামপন্থী সব হুজুররা এক হয়েছে, এরকম একটা হাইপ জামাত জোটের ভোট ব্যাংকে প্রভাব রেখেছে এবং উপকার হয়েছে ডেফিনেটলি।
সেখানে চরমোনাই বের হয়ে গেছে, চরমোনাই না বের হয়ে গেলে ডেফিনেটলি আরো কিছু আসন বাড়তো। তখন যদিও চরমোনাই একা বের হয়ে জামাত জোটের তেমন কোনো ক্ষতি করতে পারেনি, একদম সামান্য জাস্ট চরমোনাইয়ের যে নির্দিষ্ট ফিক্সড ভোট ব্যাংকটা ওইটার ক্ষতি করেছে, কিন্তু চরমোনাই না থাকলেও ওভারঅল ইসলামপন্থী মনে করে, ইসলামপন্থী জোট, হুজুরদের জোট মনে করে মানুষ জামাতকে ভোট দিয়েছে, যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত না, যে এরাই ভালো, এরাই হুজুর, এরা সব এক হয়েছে। এই জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এই কওমি হুজুরদের সাথে জামাতের জোটটা খুব জরুরি ছিল, তার সুফল অলরেডি মিলেছে, এবং ওটা ছিল নির্বাচনী জোট। কিন্তু জামাত ইসলামের রাজনীতি, জামাত ইসলামের আদর্শ অনেক কিছুই কওমিদের সাথে মিলে না, পার্থক্য রয়েছে। দ্যাটস ওয়াই নির্বাচন জোটটা ছিল জাস্ট নির্বাচনী জোট, আদর্শিক জোট না। ইসলাম কায়েম, এমনকি সিয়াসাতের যে উসুল, এটাও দেওবন্দি এবং মাওলানা মওদুদির যে সিয়াসাত, এগুলো মিলে না, অনেক ডিফারেন্স রয়েছে। আকীদার নানান ফুরুনীয় ইখতিলাফ রয়েছে, যদিও মৌলিক বিষয় তারা এক। তো এই জায়গায় যেহেতু নির্বাচনকালীন জোট এবং নির্বাচন শেষ, কার্যত জোটের প্রয়োজনীয়তা অনেকাংশে ফুরিয়ে গিয়েছে। হ্যাঁ, তারপর এখন আন্দোলনকারী জোট হিসেবে যদি তারা একত্র থাকে থাকতো, আর না থাকলে তেমন কিছু না। এখন যেটা চলছে, জোট যেটা আছে এখন, তার নির্বাচন নাই, এখন জোটটা আছে আন্দোলনের, জুলাই সনদ আদায় এবং গণভোটের রায়। এখন এই জায়গায় জামাতের লাভটা কি দেখেন? প্রথম কথা হচ্ছে যে ভোটের হিসাব নিকাশ যেহেতু নাই, অতএব জোটের মিত্ররা গেলে তেমন কোনো ক্ষতি নেই। আর আন্দোলনে ওভারঅল জামাত যখন কওমি আলেমদের সাথে নিয়ে চলেছে, নির্বাচনী প্রচারণা চালিয়েছে, মামুনুল হকদের সাথে নিয়েছে, উপকার ছিল। কিন্তু আন্দোলনে মামুনুল হকরা বা কওমি আলেমরা কি আসলে লোক সাপ্লাই দিতে পারে? তেমন জাস্ট কয়েকটা মাদ্রাসা ভিত্তিক কিছু লোক আছে, কিন্তু ওভারঅল আন্দোলনে তাদের কোনো কন্ট্রিবিউট নেই। সাপোজ বরিশাল বিভাগীয় সমাবেশ গেছে লাস্ট শনিবার, সেখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে কওমি ভিত্তিক যতগুলো দল জামাত জোটে আছে, তাদের সবার মিলিয়ে আল্লামা মামুনুল হকের দল, তার দলের মহাসচিব উপস্থিত ছিলেন, বক্তব্য দিয়েছেন। মামুনুল হকের দলের 200 লোক উপস্থিত হয়েছে বরিশাল বিভাগীয় সমাবেশে, দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। অতএব এই আন্দোলনের জোটে এখানে দরকারটা কি তাদের? তারা তো জামাতের কোনো উপকার করতে পারছে না, আর ভোটের রাজনীতিও এখন নাই। অতএব এই জোট ভাঙলে কিছুই আসে যায় না। যে দর্শক, বরং জামাতের সুখবরটা কি? সুখবর হচ্ছে, যেহেতু জামাত নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে আমরা স্থানীয় সরকার নির্বাচনে জোট করব না, কারণ স্থানীয় সরকার নির্বাচনে জোট না করার মধ্য দিয়েই জামাতের কল্যাণ। কারণ জাতীয় নির্বাচন একটা জাতীয় বিষয়, সেখানে ভোট না থাকলেও অনেককে ছাড় দিতে হয়, এর একটা সামগ্রিক প্রভাব পড়ে। কিন্তু স্থানীয় নির্বাচনে আপনার ভোট নাই, আপনাকে মেয়র পদে, কাউন্সিলর পদে দিয়ে অযথা জোট রাখার কোনো দরকার নেই। এজন্য স্থানীয় সরকার নির্বাচনে জামাত এককভাবে নির্বাচন করবে। এখানে বরং জোট থাকলে আরো মন কষাকষি বা জোটের একে অপরের বিরুদ্ধে নির্বাচন, একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো, এগুলো বিব্রতকর, আর হুজুরদের মধ্যে এগুলো সহ্য করাটা কঠিন। কিন্তু জামাত এনসিপির মধ্যে এগুলো সমস্যা নেই, তারা সারা সকাল একজন আরেকজনকে গালি দিয়ে সন্ধ্যার পর একসাথে ঘুমাতে পারে, কোনো সমস্যা নেই। এটা কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলো পারে, এনসিপি পারে। আজকে আছে কালকে নাই, সমস্যা নেই। এটা এনসিপির সাথে জোট এক পর্যায়ে থাকবে না, জোট ভাঙার জন্যই। জোট কখনো স্থায়ী হয় না, এটা জোট ইজ ফর দি টাইম বিং। তো সেই জায়গায় যেহেতু স্থানীয় সরকার নির্বাচন জামাত এককভাবে করতে যাচ্ছে, এটা জামাতেরই সিদ্ধান্ত, অতএব এই জোট থাকা না থাকায় তেমন কোনো প্রভাব পড়বে না, আন্দোলনে তেমন ভূমিকা পালন করতে পারছে না এই কওমি ভিত্তিক দলগুলো। আর দ্বিতীয় হচ্ছে, জামাত এখন জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। তো সেই আন্দোলনে যদি কওমি হুজুররা না থাকে, তাহলে বাঁশটা তো তারা খাবে, জাতি তাদের চিনবে। আর তাদের ক্ষেত্রে, ওই কওমি হুজুরদের ক্ষেত্রে জোটের প্রয়োজনীয়তা ফ্রি গেছে, তারা জামাতের ভোটে এমপি হয়ে গেছে, এখন তার দরকার নেই। তারা তাদের স্বার্থে দেখবে যে এখন জামাতের সাথে আমরা থাকবো না, এখন বরং হেফাজতের সাথে থাকলে আমাদের লাভ আছে। কওমি মাদ্রাসা তো আমাদের লাগবে, মাদ্রাসাগুলো আবার দখল টখল হয়ে যায় কিনা, বিএনপির লোক দখল করে কিনা, এই সন্দেহে তারা আছে। যেমন নারায়ণগঞ্জের দেওবক মাদ্রাসা, যিনি মুহতামিম ছিলেন, জামাতের সাথে যা একটু ছবি আছে, তার মাদ্রাসা দখল করে নিয়েছে জাকির খানকে নিয়ে আরেকটা গ্রুপ। এইসব কারণে তারা জামাতের সাথে এই মুহূর্তে কমফোর্ট ফিল করছে না, তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। আবার 2031 সালের নির্বাচনের আগে, তখন প্রয়োজন হলে মামুনুল হকরা আবার আসবেন, কারণ তারা যে 7 দলীয় জোট গঠন করতে যাচ্ছে, এই জোট তো হলেও এই জোট টিকবে না। এটা হচ্ছে নিজেদের মধ্যে একটা কাদা ছড়াছড়ি হবে। অতএব ঘুরে ফিরে আবার চরমোনাইও এমন পরিস্থিতি হতে পারে যে জামাত জোটে আসতে পারে। অতএব জোট ভাঙা গড়া খেলা, আজকে আছে কালকে নেই, এতে ক্ষতির কিছু নাই, উদ্বেগের কিছু নেই, বরং জামাত একটু নির্বিঘ্নে স্থানীয় সরকার নির্বাচনটা করতে পারবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো কওমের সবগুলো দল যদি বের হয়ে চলে যায়, তো জামাত ইসলামের কোনো ক্ষতি হবে কিনা, আপনাদের মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।